হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের একটা ছোট্ট শখ পূরণ করার জন্য আমরা হুন্দাই কার শোরুমে চলে গেছি একটা নতুন কার কিনবো তার জন্য। আর আমেরিকাতে মানুষ সাধারণত তিনভাবে গাড়ি কিনে: ক্যাশ, ফিন্যান্সিং অ্যান্ড লিসের মাধ্যমে। আর ক্যাশ হলো একবারে পুরো টাকা দিয়ে গাড়ি কিনে নেওয়া, এতে কোনো মাসিক কিস্তি বা ইন্টারেস্ট নেই। আর গাড়ির মালিক আপনি নিজেই, তবে একসাথে বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়। ফিন্যান্সিং হলো ব্যাংক লোন, কোম্পানির মাধ্যমে গাড়ি কেনা, আপনি কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা লোনের মাধ্যমে এবং প্রতি মাসে কিস্তি পরিশোধ করতে হয়। আর এই লোনের ইন্টারেস্ট রেট নির্ভর করে আপনার ক্রেডিট স্কোর, ইনকাম অ্যান্ড ডাউন পেমেন্ট এবং লোন কত বছরের জন্য নিচ্ছেন তার উপরে। সাধারণত ক্রেডিট স্কোর ভালো হলে ইন্টারেস্ট রেট কম পাওয়ার সুযোগ থাকে। আর লিজ হলে নির্দিষ্ট সময়ের জন্য গাড়ি ব্যবহার করা এবং অনেকটা ভাড়ার মতো, এতে মাসিক খরচ কম হতে পারে এবং নতুন গাড়ি চালানোর সুযোগ পাওয়া যায়, কিন্তু গাড়ি মালিকানা আপনার হয় না। আমেরিকায় নতুন গাড়ি কেনা শুধু একটি নতুন গাড়ি কেনা নয়, এটা একটি বড় আর্থিক সিদ্ধান্ত। তো আমরা এটা ফিন্যান্সিংয়ের মাধ্যমে কিনি, কিছু ডাউন পেমেন্ট দিয়ে। এটা হাইব্রিড কার, এতে তেল খুব কম খরচ হয়। আমার মতে কারো ফুল টাকা থাকলে ক্যাশে কেনা ভালো, এতে কোনো ইন্টারেস্ট দিতে হয় না। আর যদি টাকা কম থাকে তাহলে ফিন্যান্সিং অপশনটাও ভালো, এতে করে এট দ্য এন্ড গাড়িটা আপনারই থাকবে। আমার কাছে লিজ অপশনটা মোটেই ভালো মনে হয় না। তো আপনি প্রতি মান্থ দিয়ে টাকা দিচ্ছেন, কিন্তু কিছু বছর শেষে তারপর ওই গাড়িটা আপনার হচ্ছে না। তো আমার মতে কেউ যদি গাড়ি কিনতে চায় তাও সব থেকে ভালো অপশন হচ্ছে ক্যাশ, আর সেকেন্ড হচ্ছে ফিন্যান্সিং। তাই আমেরিকায় গাড়ি কেনার আগে নিজের আর্থিক অবস্থা, প্রয়োজন এবং ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী সঠিক অপশন বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের একটা শখ ছিল যেরকম একটা গাড়ি থাকবে, তো হাইব্রিড কার। তো ফাইনালি আল্লাহ এই স্বপ্নটা পূরণ করছে। আমরা অন্যান্য ব্র্যান্ডের আরো গাড়িগুলো ড্রাইভ টেস্ট করে দেখিয়েছিলাম, তো ওগুলোর থেকে এইটা সব থেকে ভালো ছিল। আর এটার ভিতরের সিটগুলো অনেক ভালো কোয়ালিটির ছিল, সবকিছু অনেক ভালো ছিল। তো এটা আমরা কিনে ফেলি। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।